হ্যালো ফুটবল লাভার বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আজ আমরা দেখলাম এমন একটি ম্যাচ যা আর্জেন্টিনার সমর্থকরা অনেক দিন যাবৎ মনে রাখবে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুর্দান্ত এক জয় দিয়ে। আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের দাপটে জয় তুলে নিয়েছে লিওনেল স্কলানির আর্জেন্টিনা। আর এই জয়ের সবচেয়ে বড় নায়ক আর কেউ নন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি নিজেই। 38 বছর বয়সেও তিনি দেখিয়ে দিলেন কেন তাকে এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। এবং এই ম্যাচের 3টি গোলই এসেছিল মেসির পা থেকে। আর বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজের জাদু ছড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে। আলজেরিয়া ম্যাচে নিজেদের রক্ষণভাগ শক্ত রাখার চেষ্টা করলেও আর্জেন্টিনার আক্রমণের গতি এবং মেসির সৃজনশীলতার সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। এবং ম্যাচের প্রথম দিকে বোঝা যাচ্ছিল আজকের দিনটি আর্জেন্টিনার হতে যাচ্ছে। ম্যাচে 17তম মিনিটে আসে আর্জেন্টিনার প্রথম গোল, সেটাও লিওনেল মেসির পা থেকে। আর্জেন্টিনার দুর্দান্ত আক্রমণ থেকে বল পেয়ে লিওনেল মেসি ঠান্ডা মাথায় ফিনিশিং করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। গোলের পর পুরো স্টেডিয়াম যেন উৎসবে মেতে ওঠে। বিশ্বকাপের মঞ্চে মেসির গোল মানেই বিশেষ কিছু, আর আজও তার ব্যতিক্রম হয়নি। প্রথম গোলের পর আর্জেন্টিনা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মিডফিল্ড থেকে একের পর এক আক্রমণ তৈরি হতে থাকে। আলজেরিয়া কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তারা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে থামাতে পারছিল না। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও স্কোর লাইন 1-0 নিয়েই বিরতিতে যায় দুই দল। এবং দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের 60তম মিনিটে আবারও হাজির হন লিওনেল মেসি। দুর্দান্ত মুভমেন্ট এবং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে নিজের দ্বিতীয় গোলটি করে নেন তিনি। স্কোর লাইন হয়ে যায় 2-0। সেই মুহূর্তে ম্যাচ কার্যকর আর্জেন্টিনার হাতে মুঠো চলে এসেছিল। কিন্তু মেসির রাত তখনও শেষ হয়নি। ম্যাচের 76তম মিনিটে তিনি আবারও গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক এমন অর্জন সবসময় বিশেষ। আর 38 বছর বয়সে এসে বিশ্বকাপে হ্যাটট্রিক করা যেন আরও অবিশ্বাস্য এক কীর্তি। মেসি তৃতীয় গোলের পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। ফুটবল প্রেমীরা যেন আরেকবার উপভোগ করলেন এক কিংবদন্তির জাদু। পরিসংখ্যানের দিকে তাকালেও আর্জেন্টিনার আধিপত্য স্পষ্ট। পুরো ম্যাচে তারা 9টি শট নিয়েছে, যার মধ্যে 6টি শট ছিল অন টার্গেট। অন্যদিকে আলজেরিয়া 6টি শট নিলেও একটিও অন টার্গেটে রাখতে পারেনি। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণভাগ পুরো ম্যাচ প্রায় নিখুঁত ছিল। আক্রমণে যেমন ছিল ধার, তেমনি রক্ষণেও ছিল শৃঙ্খলা। এই জয়ের মাধ্যমে গ্রুপ জে এর শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই 3 পয়েন্ট অর্জন করে তারা প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য শক্ত বার্তা পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে মেসির এই পারফরম্যান্স আর্জেন্টিনা সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। অনেকেই ভাবছিলেন এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ, কিন্তু তিনি যেন প্রমাণ করতে নেমেছেন যে এখনও তার কাছে অনেক কিছু দেওয়ার বাকি আছে। আলজেরিয়ার জন্য অবশ্য এটি ছিল হতাশার রাত। তারা লড়াই করার চেষ্টা করলেও আর্জেন্টিনার মানের সঙ্গে তাল মেলাতে পারেনি। তবে বিশ্বকাপ এখনও অনেক বাকি, তাই পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্যই থাকবে তাদের সামনে। সব মিলিয়ে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচটি ছিল লিওনেল মেসির একক আধিপত্যের গল্প। 3 গোল, অসাধারণ পারফরম্যান্স এবং দলের জন্য গুরুত্বপূর্ণ 3 পয়েন্টস। সব মিলিয়ে এটি ছিল মেসির আরেকটি স্মরণীয় রাত। যদি তিনি এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে আর্জেন্টিনা শুধু গ্রুপ পর্ব নয়, পুরো বিশ্বকাপেই অন্যতম ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, লিওনেল মেসির এই হ্যাটট্রিক কি 2026 বিশ্বকাপের সেরা পারফরম্যান্সগুলোর একটি? আর আর্জেন্টিনা কি এবারও বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাচ্ছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ফুটবলের সব বড় আপডেট নিয়ে আবারও হাজির হব নতুন ভিডিওতে। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।